নির্বাচন পরবর্তী যে হিংসা, খেটে খাওয়া মানুষের উপর যে অত্যাচার, হকার হোক, ছোট দোকানদার হোক, রেলের জমিতে বস্তি হোক, যেভাবে প্রায় অত্যাচারের মতো নামিয়ে আনা হয়েছে, এটা নতুন না। আমরা আসাম থেকে গুজরাট পর্যন্ত এটা দেখেছি। আসলে জয় হয়েছে আদানি আম্বানি। সাধারণ মানুষ, এমনকি যে যারা মনে করেছিল লক্ষ্মী ভান্ডার পরে অন্নপূর্ণা হবে, তারাও দেখছে যে কি কেলেঙ্কারি কাণ্ড। এগুলো এক্সক্লুশন, বাদ দেওয়া। কেউ কেউ মনে করতে পারে ধর্মের নামে বাদ দিচ্ছে, আমি ঠিক। কেউ মনে করতে পারে ভাষার নামে দিচ্ছে, আমি ঠিক। কেউ মনে করতে পারে মহিলার নামে দিচ্ছে, আমি ঠিক। কেউ ঠিক না। যে কোনো ফাঁসির শক্তি এভাবেই করে, এক্সক্লুশনারি মেজার্স নেয়। সেটা হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি। সে ভোটাধিকার থেকেই বাদ দিক, নাগরিকতা থেকে বাদ দিক, বা বেনিফিশিয়ারি তালিকা থেকেই বাদ দিক। আমরা চাই ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। এছাড়াও আমরা দেখছি যেভাবে তোমার বিরোধীদেরকে অন্যায় করেছে আমরা জানি, দুর্বৃত্তরা জানি, চোর জোচ্চোর কাটমানি, কিন্তু এই যে সাময়িক উত্তেজনার আগুন পোহাতে হচ্ছে, সেটা তো আমরা দেখেছিলাম 19-এ জেতার পরেও, কয়েকটা আসন পাওয়ার পরে কাটমানি নিয়ে এরকম অনেক হইচই করা ছিল। তারপরে আর 6 বছর ধরে কিচ্ছু হয়নি। ঘরের টাকা নিয়ে হোক, 100 দিনের কাজের টাকা নিয়ে হোক, যে দুর্নীতি হয়েছে, আমরা বারবার বলি যে টাকা লুট করেছে সেখানে দাঁড়িয়ে সেগুলোকে ফেরত নিতে হবে। সাধারণ মানুষের টাকা, তার বদলে কোথাও কাউকে হাফ প্যান্ট পরিয়ে, কাউকে আন্ডার প্যান্ট পরিয়ে, আর পুলিশের এরকম দলদাস হয়েছে। যা তৃণমূলের নেতৃত্বে করেছে এখন তাই বিজেপি সবাই করছে। তাহলে তো পুলিশ রিফর্মও দরকার আছে, ইলেকট্রাল রিফর্মের পাশাপাশি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয়ে কুকুরে গিয়েছিল। মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছোড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে। কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি, দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি যে সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার হচ্ছে, বা জেড ক্যাটাগরি তোমার সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে, এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। কিন্তু ওরা পুলিশ পরিবেষ্টিত না হলে, পাহারা না দিলে তো সম্ভব নয়। সেই জন্যই বিজেপি সেই ব্যবস্থাটাই করবে। সেদিন দেরি নেই, দেখবেন যখন কালকে গিয়ে বলা হবে যে জেড ক্যাটাগরি দাও, জেড প্লাস ক্যাটাগরি দাও।